ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব পিএম কিষাণ সম্মান নিধি যোজনাতে যেসব কৃষকরা রেজিস্টার রয়েছে তাদের জন্য একটি বড় খবর রয়েছে, অর্থাৎ পিএম কিষাণ বড় খবর। টাকা বাড়ানো হবে 6,000 টাকা থেকে, কিন্তু এখন 9,000 টাকা করা হবে। সব কৃষকরা কিন্তু এই টাকা পাবে। আপনারা হয়তো সকলেই জানেন যে পিএম কিষাণ সম্মান নিধি যোজনাতে যদি কোনো কৃষক রেজিস্টার থাকে সেক্ষেত্রে বছরে 3টি কিস্তির মাধ্যমে 2,000 করে টোটাল কিন্তু 6,000 টাকা পেত। এখন কিন্তু 9,000 টাকা করাবে। সেই নিয়ে যে আপডেট উঠে এসেছে সেটাই কিন্তু আজকে আমরা এই ভিডিওতে দেখে নেব। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে দেখুন, এখানে দেখতে পাচ্ছেন পিএম কিষাণ যোজনা। এবার 6,000 টাকার বদলে 9,000 টাকা পাবেন কৃষকেরা। ফসল নষ্ট হলেও কিন্তু মিলবে টাকা, এটাও কিন্তু এখানে বলা হয়েছে। দেখুন এখানে পরিষ্কার করে বলেছে, নতুন বছরে পিএম কিষাণ যোজনার আওতায় থাকা কৃষকদের বড় উপহার দিতে চলেছে কেন্দ্রীয় সরকার। কৃষি ক্ষেত্রকে আরও মজবুত করতে এবং কৃষকদের আয় বৃদ্ধি করার জন্য 2024 সালে একাধিক কিন্তু বড় বড় পদক্ষেপ নিতে চলেছে কেন্দ্রীয় সরকার। এবার 6,000 টাকার বদলে 9,000 টাকা পাবে কৃষকেরা। এর পাশাপাশি মিলবে ফসলের বীমার সুবিধা। জানা যাচ্ছে যে আগামী বাজেটে কৃষিক্ষেত্রের জন্য মোটা অঙ্কের টাকা বরাদ্দ করতে চলেছে সরকার। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার আওতায় প্রত্যেক কৃষককে বছরে 6,000 টাকা করে দেয় কেন্দ্রীয় সরকার। এই ফেব্রুয়ারিতে এই যোজনার 5 বছর হতে চলেছে। আগামী 5 বছরের জন্য কৃষকদের আয় 50% বাড়ানোর জন্য একাধিক পদক্ষেপ নিতে চলেছে কেন্দ্রীয় সরকার। অর্থাৎ আগামী যে 5 বছর রয়েছে কিভাবে কৃষকদের আয় বৃদ্ধি করা যায় সেই নিয়ে কিন্তু এখানে বলা হচ্ছে। সরকার 2024-25-এর বাজেটে কৃষিক্ষেত্রের জন্য প্রায় 2 লক্ষ কোটি টাকা বরাদ্দ করতে পারে বলে জানা যাচ্ছে সূত্র মারফত। মনে করা হচ্ছে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার টাকা 6,000 টাকা থেকে বাড়িয়ে 9,000 টাকা করা হতে পারে। অর্থাৎ প্রতি মাসে 500 টাকার বদলে প্রতি মাসে 750 টাকা করে পেয়ে যাবেন দেশের সকল কৃষকেরা। অর্থাৎ যতজন কৃষক রেজিস্টার থাকবে প্রত্যেকে কিন্তু এই টাকাটা পাবে। এর পাশাপাশি কৃষকদের কথা মাথায় রেখে ফসল বীমার যোজনারও বেশ কিছু বদল করা হবে। 2016 সালে চালু হয় এই যোজনার আওতায় অত্যন্ত কম প্রিমিয়ামের কৃষকদের ফসলের বীমা দেওয়া হয়। প্রিমিয়ামের মাত্র 1.5% থেকে 5% কৃষকদের দিতে হয়, বাকি প্রিমিয়াম সরকারের তরফে দেওয়া হয়। এবারের বাজেটে 30%-এরও বেশি টাকা বরাদ্দ করা হতে পারে, তবে এখনও এই বিষয়ে কোনো জানা যায়নি। 1 ফেব্রুয়ারিতে অর্থাৎ 1 ফেব্রুয়ারিতে হওয়া অন্তর্বর্তী বাজেটের মধ্যেই কিন্তু এই যে টাকা সেটা কিন্তু বরাদ্দ করা হবে না। জুলাই মাসে পূর্ণ বাজেটে এই সিদ্ধান্ত নেওয়া হবে তা কিন্তু এখনও পরিষ্কার বলা হয়নি। তো আশা করা যাচ্ছে এই যে কৃষকদের মানে 6,000 টাকা প্রতি বছরে পাচ্ছে সেটা কিন্তু 10,000 টাকা অর্থাৎ 9,000 টাকা কিন্তু করা হতে পারে। এটা কিন্তু এখনও পূর্ণ বলা হয়নি, অর্থাৎ এখনও কিন্তু হবেই এমনটা কিন্তু বলা হয়নি। হতেও পারে, নাও কিন্তু হতে পারে। কিন্তু এই যে বাজেটটাই বোঝা যাবে যে এই যে কৃষকদের টাকা 6,000 থেকে 9,000 টাকা করা হলো কিনা। তো যখনই এই নিয়ে কোনো আপডেট আসবে অবশ্যই কিন্তু আমি আপনাদের ভিডিও বানিয়ে দেবো। অবশ্যই চ্যানেলটাকে তার জন্য সাবস্ক্রাইব করে পাশে যে বেল আইকনটা আসবে ওখানে ক্লিক করে বেল আইকনটাকে এনেবল করে রাখবেন। তাতে করে কী হবে, যখনই আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশন সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ।